নাইজেরিয়ার কওয়ারা রাজ্যের একটি চার্চ, দৃশ্যটি সিসি ক্যামেরার। চার্চের বাইরে চলছিল গোলাগুলি, ভেতরে নারীরা আতঙ্কিত। একটু পরেই চার্চটির দখল নেয় বন্দুকধারীরা। ঘটনাটি গেল সপ্তাহের। দুদিন এমন দুটি চার্চে হামলা চালিয়ে শিক্ষার্থী ও চার্চ কর্মীদের তুলে নেয় বন্দুকধারীরা। এমন ঘটনা এমন সময় যখন উগ্রপন্থীদের হাত থেকে খ্রিস্টান জনগোষ্ঠীকে রক্ষায় সরকার ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উগ্রপন্থা দমনে নাইজেরিয়ায় সেনা অভিযানের হুমকিও দিয়ে রেখেছেন তিনি। নতুন এই ঘটনা স্পষ্টতই চাপে ফেলেছে নাইজেরিয়াকে। বিদেশ সফর স্থগিত করতে বাধ্য হলেন প্রেসিডেন্ট বোলা টিনুবু। কিন্তু কারা এসব ঘটনার জন্য দায়ী? আসল কথা হলো, অপহরণ এখন একটা ব্যবসা। এ থেকে প্রচুর অর্থ রোজগার করা যায়। আমরা দেখেছি যেসব গোষ্ঠী আগে আদর্শের জন্য লড়াই করত, তারা এখন ভোট পাল্টে অর্থ উপার্জনের জন্য এসব করছে। সেই অর্থ দিয়ে অস্ত্র কিনছে। নাইজেরিয়ায় দীর্ঘদিন ধরে এসব চলছে। দায়ীদের খুব সামান্যই শাস্তি হচ্ছে, ফলে অপরাধীরা সাহস পেয়ে গেছে। সাম্প্রতিক সময়ে আমরা ঠিক সেই সহিংসতা ধারাবাহিকভাবেই দেখেছি, যা গেল 1 দশকেরও বেশি সময় ধরে চলে আসছে। সোমবার কেব্বি অঙ্গরাজ্যে মুসলিম নারীদের একটি স্কুলে হামলা চালিয়ে 25 শিক্ষার্থীকে তুলে নেয় অস্ত্রধারীরা। 2024 সালে কাদুনা থেকে 200-রও বেশি শিক্ষার্থীকে অপহরণের পর এটি প্রথম বড় সংখ্যার অপহরণ। একই দিন জামফারা অঙ্গরাজ্যে 64 জন নারী শিশুকে অপহরণ করে অস্ত্রধারীরা। পরদিন মঙ্গলবার কওয়ারা অঙ্গরাজ্যের একটি চার্চে হামলা চালিয়ে 2 জনকে হত্যার পর 38 খ্রিস্টান নাগরিককে অপহরণ করা হয়। তাদের প্রতিজনের মুক্তির জন্য 100 মিলিয়ন নাইরা বা $69,000 মুক্তিপণ দাবি করা হয়েছে। এসব ঘটনার মাত্র 4 দিনের মাথায় আবারও শুক্রবার নাইজার অঙ্গরাজ্যের সেন্ট মেরিজ ক্যাথলিক স্কুলের 3 শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করা হয়। সপ্তাহ জুড়ে এসব ঘটনায় নাইজেরিয়া জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। মুক্তিপণ দিয়ে হলেও সন্তানদের অক্ষত অবস্থায় ফিরে পেতে মরিয়া বাবা মায়েরা। কিন্তু ট্রাম্প যেমনটা দাবি করছেন, এসব হামলার লক্ষ্য কি কেবলই খ্রিস্টান নাগরিকরা? ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চলে খ্রিস্টানদের মতো মুসলিমরাও সমান ভুক্তভোগী। 23 কোটি মানুষের এই দেশে প্রায় 200 জাতিগোষ্ঠীর বসবাস। জাতিগত ও ধর্মীয় উত্তেজনাও এখানে প্রায়ই ঘটে। কিন্তু সরকার কেন পরিস্থিতির উন্নতি করতে পারছে না? সরকারের দুর্বলতার কারণে সমস্যাটিকে বুঝতে না পারা। গোয়েন্দা সংস্থাগুলো যথেষ্ট উন্নত, কিন্তু সমস্যা হলো গোয়েন্দা তথ্যকে কার্যকরভাবে ব্যবহারের জন্য যে নিরাপত্তা কাঠামো প্রয়োজন তা তৈরি হয়নি। ফলে অনেক ঘাটতি থেকে যায়। এর ফলে দুর্ভাগ্যজনক পরিস্থিতি সৃষ্টি হয়, যেমন কখনো কখনো বিমান বাহিনী ভুলবশত স্থলবাহিনীর সৈন্যদের বা নিরীহ বেসামরিক মানুষদের লক্ষ্যবস্তু বানিয়ে ফেলে। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। এদিকে সপ্তাহ জুড়ে নাইজেরিয়ার এমন পরিস্থিতিতে খ্রিস্টান সম্প্রদায় ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় দেশটির সরকারকে চাপ দিতে নিষেধাজ্ঞা সহ সন্ত্রাস বিরোধী সহযোগিতার পদক্ষেপ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। ইফফাত খন্দকার, স্টার নিউজ।